السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا দুনিয়ার সম্পদ তার কাছে একেবারে তুচ্ছ। আল্লাহ পাক আমাদের কাছে সারা দুনিয়াকে যদি মূল্য নির্ধারণ করা হয় তার যা মূল্য তার থেকে আরো বড় সম্পদ আমাদের কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যার সিনায় কোরআন কারীম আছে। পৃথিবীতে সে সবচেয়ে দামি মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তা আমরা এখানে তো আল্লামা, আমরা আগে শিখেছি এখন শেখাচ্ছি। দুনো দিক থেকে আমরা সবচেয়ে খাই। একটা হলো অনেকে শিখেন পরে শিখান না, আমরা শিখেছি শিখাচ্ছিও, দুটোটার মিস্টেক আমরা। যারা কোরআন কারীম শিখেন এবং শেখান তারা পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষ। আমরা এত শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট পেয়েছি, কিন্তু আমরা শ্রেষ্ঠ না কেন? আসলে দেখেন, আমরা নদীতে যখন গোসল করতে যাই শুধু হাত পা ধুলে কিন্তু নদীর কাছে যাওয়ার হক আদায় হবে না। ওখানে গিয়ে যদি আমরা ভালোভাবে ডুব দিতে পারি, কয়েকটা ডুব দিতে পারি, সাঁতার কাটতে পারি, তাহলে নদী যাওয়ার হক আদায়। আমি কোরআনে কারীমের একজন খাদেম, আমি দ্বীনের একজন খাদেম। তো খাদেমের মতো হতে হবে। আমি আমার নিজের জীবনকে কোরআনের জন্য অফ করতে পারছি কিনা, আমার চিন্তা চেতনা কি। আল্লাহ পাক আমাকে খেদমতের জন্য বাছাই করেছে, নির্বাচন করেছে। আল্লাহ যেখানে আমাকে বাছাই করেছেন ওনার এই কোরআনের খেদমতের জন্য, এর বাহিরে আমার অন্য চিন্তা আমার মনের মধ্যে আসা উচিত না। প্রতিনিয়ত আল্লাহর কাছে দরখাস্ত করা যে আল্লাহ আপনি আমাকে আপনার কোরআনের জন্য একজন সত্যিকারের খাদেম হিসেবে কবুল করেন। আমার মাকবুলিয়ত এই লাইনে যত বেশি হবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। কত অর্থ আপনার দরকার আপনি বলেন? আপনার কাছে অর্থ একেবারে তুচ্ছ জিনিস মনে হবে। এখন আমরা সত্যিকারের কোরআনওয়ালা না হওয়ার কারণে আমাদের কাছে টাকা বেশি বড় মনে হয়, অর্থ বড় মনে হয়, গাড়ি বড় মনে হয়, বাড়ি মনে হয়, বড় মনে হয়, ব্যবসা করতে মন চায়, দুনিয়ার অনেক ঝামেলা আমাদের সামনে এসে দাঁড়ায়। অথচ দুনিয়ার এই যে অর্জন সব আমার কাছে কোরআনের তুলনায়, আমার খেদমতের তুলনায় ধুলাবালির সমান নয়। আমি তো আমাকে চিনতে পারিনি, আমাকে এখন বুঝতে পারিনি। বুঝতে পারতাম, আমার মনে হয় যে আমরা এক মিনিটের জন্য মাদ্রাসার বাইরে থাকতাম না। আমাদের কাছে যে ছাত্রগুলো আসে, সত্যি দেখেন, আজকে আমি ঘরে বসে থাকলে আমার কাছে ছাত্র যাবে না। আজকে ছাত্রদের পড়ানোর কারণে আমাদের লাভ কি? আমরা অনেক সময় পড়াই থেকে ক্লান্ত হয়ে মনে করি মাদ্রাসার লাভ হচ্ছে, ছাত্রদের লাভ হচ্ছে। ছাত্রদের লাভ না, আমার লাভ আগে হয়। প্রতিষ্ঠানের লাভ না, আমার লাভ আগে। আজকে প্রতিষ্ঠান জায়গা না দিলে আমার বাড়িতে একটা বাড়ি করতে হতো মাদ্রাসা পড়ানোর জন্য, দিনের খেদমতের জন্য। ছাত্র খুঁজে খুঁজে সংগ্রহ করতে হতো। প্রতিষ্ঠান আমাকে একটা সুন্দর জায়গা দিয়েছেন, ছাত্র দিয়েছেন, খেদমতের পরিবেশ দিয়েছেন। এটা আমার উপর এহসান, নাও করতে পারতেন কেউ। কিন্তু আমি সত্যিকারের খাদেম হলে খেদমতের জন্য সব ব্যবস্থা আমার নিজের করা দরকার ছিল। আমি যেহেতু সুযোগ পেয়েছি, এই সুযোগ আমার জন্য। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুহতামিম হিসাবের হিসাব মুহতামিম হিসাব দেবেন, জিম্মাদারের হিসাব জিম্মাদার দেবেন। আমি একজন সাধারণ খাদেম হিসেবে আমারও জিম্মাদারি আছে, আমার হিসাব আমাকে দিতে হবে। তো আমি আমার মুহাসাবার ব্যাপারে, আমার কাজের ব্যাপারে আমি জবাবদিহিতার ঊর্ধ্বে যত বেশি থাকতে পারবো, আজকে তাহাজ্জুদ থেকে নিয়ে রাত্রে শোয়ার আগ পর্যন্ত
শোয়ার আগে আমি যদি আমার নিজেকে একটা মুহাসাবার মধ্যে নিয়ে আসি, আজকে সারাদিন আমার কাছে যে ছাত্রগুলো ছিল, আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, মাদ্রাসার পক্ষ থেকে যে আমানত আমার কাছে রাখা হয়েছে, আমি এই আমানতদারি কতটুকু আদায় করেছি, কোথাও আমার কোনো ত্রুটি হয়েছে কিনা। যদি আমার দ্বারা ত্রুটি হয়ে থাকে, এটা আমার নোটের মধ্যে নিয়ে আসা। মানুষ হিসেবে ভুল হতে পারে। আমরা প্রত্যেক দিন যদি আমাদের অল্প অল্প ত্রুটিগুলো আমরা সমাধান করতে পারি, সংশোধন করতে পারি, একদিন আপনি একেবারে সকল সমস্যার ঊর্ধ্বে চলে যাবেন। আল্লাহ পাক আপনার খেদমতকে এমনভাবে কবুল করবেন। দেখেন, এখানে আরেকটা বিষয় আছে। আমরা অনেক সময় মনে করি আমি মক্তবে পড়াই, আমি হাফসখানা পড়াই, আমি নাজারা পড়াই, আমার কি মূল্য আছে। এটি আমাদের একটা ভুল ধারণা। আপনার কাজটা যদি আপনার কাছে গুরুত্ব না পায়, তা আপনি এই কাজে বড় হবেন কি করে? একজন জুতা সেলাই করে যে ব্যক্তি, সে যদি মনে করে যে না, আমার জুতা সেলাই করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে, আমি এই কাজের মাধ্যমে বড় হতে চাই, সে দেখবে পৃথিবীতে একটা ব্র্যান্ডের জুতার মালিক হয়ে যাবে। জানি না ঘটনা সত্য কতটুকু, বাটা কোম্পানির কথা শুনেছি। সে একসময় দোকানে বসে বসে কর্মচারী ছিল, জুতা বানায় বিক্রি করতো। মানে একটা দোকানে সে কর্মচারী ছিল, জুতা বানাইতো, মালিকে বিক্রি করতো। তো জুতা বানাইতে গিয়ে যে ওয়াস্টিজ চামড়াগুলো হতো, এগুলো সে সংগ্রহ করতো। এগুলোতে বাকি টাইম, ওভার টাইম বসে বসে সে জুতা বানাইতো। তার ডিজাইনগুলো গ্রাহকদের কাছে খুব বেশি পছন্দ হতো। এখান থেকে আস্তে 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 সে বাটা কোম্পানির মালিক হয়ে গেছে। কল্পনা করা যায়? কাজটা কিন্তু জুতা বানানো, কিন্তু মুচি। সে কিন্তু এই রাস্তার পাশে বসে থেকে জুতা বানানোর এই কাজকে সে রাস্তার এই পাশে রেখে দেয়নি। সে কাজকে বড় মনে করছে বিদায় এখান থেকে করে 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 এই কাজকে সারা পৃথিবীতে সে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আমি বক্তব্য পড়াই, আমার কাজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি কাজ, বড় কাজ। আমার সাবজেক্ট আমার কাছে অনেক বড়। আপনি আপনার এই সাবজেক্টে যদি আপনি গুরুত্ব দিতে পারেন, আপনি দেখবেন বক্তব্যের এই পড়ার মধ্যে অনেক তাহকিকাত আছে। আমি উর্দু কায়দা পড়াই। আপনি যদি মনে করেন আমার উর্দু কায়দার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আপনি এখানে গবেষণা করে দেখবেন এখানে অনেক তাহকিকাত আছে। আর যদি আমি আমার এই কাজকে গুরুত্ব না দিই, তাহলে আমার কাজ জীবনে আমার কাছে বড় হবে না, আর এই কাজের মাধ্যমে আমি বড় হতে পারবো না। একজন বুখারী পড়ান, উনি মুতালা করে বুখারী শরীফ পড়ান। কোরআনে কারীম বুখারীর থেকে আরো গুরুত্বপূর্ণ, কি বলেন? আমি বক্তব্য পড়াই। আমার বক্তব্যের এই সাবজেক্ট, আমার কোরআনে কারীম এই সাবজেক্ট, আমার যে ক্লাস দেওয়া হয়েছে আমাকে, এই ক্লাসের বিষয়বস্তুগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা ক্লাস। বক্তব্যের এই ক্লাসটা আমার কাছে পৃথিবীর সেরা ক্লাস। আমার বিষয়বস্তুটা পৃথিবীর সবচেয়ে সেরা বিষয়বস্তু আমার কাছে। আপনি গবেষণা করেন, দেখবেন এখানে আপনার শেখার অনেক কিছু আছে। আমরা মনে করি আমি বক্তব্য পড়াই, এই হীনমন্যতা আমাকে শিখতে দিচ্ছে না। আমি এখান থেকে কি করব? আমি আপনাকে বলি, আমি কিন্তু প্রথমে অফিসিয়ালের প্রশিক্ষক ছিলাম, নুরানির প্রশিক্ষক ছিলাম। ওখান থেকে আমাকে জোর করে জামায়াতে সুন্নাহ নিয়ে গেছে। আমি ওখান থেকে বক্তব্য পড়াইছি 2 বছর। ওখান থেকে যাত্রাবাড়ি সাহেব আবার জোর করে নিয়ে আসছে। এখানে এসে 2 বছর বক্তব্য পড়াইছি। এখান থেকে আবার দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, ওখানে ওকে পড়াইছি, ওখানে ওকে বক্তব্য পড়াইছি, আবার ডিপ্লোমা করছে এখানে, আবার সেখানে নিয়ে আসছে। আমার কাছে বক্তব্যের সাবজেক্টটা বক্তব্যের ছিল না। আমি দাওরা পর্যন্ত পড়েছি, আমি বক্তব্য পড়াই। আমার কাছে আমার সাবজেক্ট বুখারী শরীফ গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা কায়দার তাহকিকাত আছে না নেই? আমি যখন বক্তব্য পড়েছি, আমি তখন চিন্তা করতাম এই কায়দাটা সহি গল্প, এটা তাহকিক আমার কাছে থাকতে হবে। আমি যে শব্দটা বলি প্রত্যেকটা শব্দের তাহকিক আমার জেনে থাকতে হবে। আমি যে কায়দাটা বলি এই কায়দাটার তাহকিক আমার কাছে থাকতে হবে। এটা সহি না গল্প আমাকে জেনে পড়াইতে হবে। যে কারণে আমাকে মোতালা করতে হয়েছে, আমাকে গবেষণা করতে হয়েছে। মাদ্রাসা বন্ধ হয়েছে, আমরা বাসায় যাইনি, সারা বাংলাদেশে ঘুরছি এই কায়দার তাহকিকাতের জন্য।
এই বিষয়টা তাহকিকের জন্য, এই বিষয়টা তাহকিকের জন্য। আমি যেটা পড়ে আমার কাছে সন্দেহ হয়, সন্দেহ নিয়ে পড়ানো যাবে না। আমি যেটা পড়াবো আমার কাছে ইয়াকিন হতে হবে, আমার কাছে সর্বোচ্চ ক্লিয়ার থাকতে হবে, এটা দলিল থাকতে হবে। আমার কাছে মক্তবের বাচ্চা আজকে পড়তেছে, তার এই সবকটা সহি হইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার কাছে মক্তবে পড়ে হেফজখানা যাওয়ার পরে কায়দা ঠিক নেই, আমার কাছে মক্তবে পড়ে কিতাবখানা যাওয়ার পর বলে এটা হয়নি, অথবা ছাত্র উপরে পড়াশোনা করে পড়ে মোতালা করে দেখে আমাকে মক্তবের হুজুর যেটা পড়েছেন তো ভুল পড়েছে। আমার কাছে এলেম তো আমানত, আমার কাছে ছাত্র আমানত। আমার এই বিষয়বস্তুতে আমাকে সর্বোচ্চ ক্লিন থাকতে হবে। আমি মক্তবে পড়াই, আমার এই বিষয়বস্তুর মধ্যে আমি সর্বোচ্চ পরিষ্কার থাকবো, এর সর্বোচ্চ তাহকিকাত আমার কাছে থাকতে হবে। এটা যত বড় কিতাবই হোক, যেখান থেকে হোক, আপনাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। মক্তবের এলেমগুলোকে আমরা গলত বলবো? আমরা যে মক্তবে পড়াই, নাজারা পড়াই, হেফজখানা পড়াই, ইবতিদাই পড়াই, এই এলেমগুলো কি গলত না সহি? বেলা তাহকিক ফিট করা হয়েছে এখানে? অবশ্যই এগুলো তাহকিকাতের সাথে দেওয়া আছে, কিন্তু এই তাহকিকাতগুলো আমার কাছে কতটুকু তাহকিক, এলেমগুলো আমার কাছে কতটুকু ক্লিয়ার? যদি আমার কাছে ক্লিয়ার না হয়, আমি সন্দেহের উপরে আছি। সন্দেহের সাথে আমি ছাত্রকে যেটা পড়াবো, ছাত্রের মধ্যেও সন্দেহ থাকে। আমি যে বিষয় ক্লিয়ার না, ছাত্র বিষয় ক্লিয়ার না। আমি যেটা ভালো বুঝি না, ছাত্র ভালো বুঝে নেই। আমি যেটা ভালো বুঝছি, ভালো বুঝেছি, আমার কাছে যেটা তাহকিক খুব ক্লিয়ার, ছাত্র বিষয় ক্লিয়ার। আমরা অনেক সময় বলি কি, এই বিষয়টা ছাত্ররা পারে না, পারবে না, এটা আলোচনা করা ঠিক না। এটা আসলে কিন্তু আমি পারি না। আমি পারলেই কথা বলতাম না। আমি যেটা পারি এটা কিন্তু ছাত্র ঠিকই পারে। কি বলেন? আমি যে বিষয়টা ভালো বুঝি, ভালো পারি, ছাত্র কিন্তু ওখানে ভালো পারতেছে। আমি এই বিষয়ে বলছি না যে ছাত্র পারে না, এটা ঠিক ছাত্র পারে। যে বিষয়টা আমি ভালো বুঝি না, আমি পারি না, ওই বিষয়ের ক্ষেত্রে আমরা কি বলি, এটা ছাত্রের সামনে আলোচনা করলে ছাত্র পারবে না। আসলে ছাত্র ঠিকই পারে, আমি পারি না বিধায় আলোচনায় আছি না। যেন বলবো ভাইয়ারা, আমরা এখানে, আমি আসলে ভালো করে জানি না আপনার কোন বিভাগের উস্তাদ, সবাই তাহফিজাতের কোনো সবাই, তাই না? আমাদের কাছে মক্তব, নাজারা, হেফজ, আমি যেই ক্লাসের উস্তাদ হই, আপনি একটা জিনিস সবসময় মনের মধ্যে রাখবেন, আপনি মক্তবে পড়েন, আপনি মনে করবেন আমি বুখারী শরীফ পড়ানোওয়ালার কাছে বুখারী শরীফ যেমন গুরুত্বপূর্ণ, উনি যেমন মোতালা করেন, উনি যেমন গবেষণা করেন, এই বিষয়টা যেরকম গুরুত্ব দেন, আমার কাছে মক্তবের এই সাবজেক্টটা ততটুকু গুরুত্বপূর্ণ। তা আপনি একদিন দেখবেন এই মক্তব থেকে খেদমত করতে করে 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 একদিন মুহাক্কিক হয়ে যাবেন। জাতির বড় খেদমত আপনার দ্বারা হবে, আপনি রিজাল হয়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমাদের মক্তব থেকে রিজাল কেন তৈরি হয় না? মক্তবের উস্তাদ আজীবন আমি মক্তবই পড়াচ্ছি, মক্তব থেকে কি মেহনত করে উপরে উঠা যায় না? উঠা যায়। উঠার চিন্তা আমরা পড়াই না। আপনি মক্তবে পড়াবেন, এই পড়াগুলো আপনি তাহকিকাতের সাথে পড়ান। আপনি আমি ছাত্র হক আদায় করে পড়াই, আল্লাহ পাক আপনাকে এখান থেকে মাদ্রাসার জিম্মাদার বানিয়ে দেবেন। আল্লাহ পাক এখান থেকে আপনার দ্বারা দিনের অনেক বড় খেদমত দেবেন, তালিমাতের খেদমত দেবেন। এই ফোনে, হ্যাঁ, বাংলাদেশে এখন অনেক এরকম আছে যারা একসময় মুক্তই পড়াইছে, আলেমও না, সাধারণ লোক, কোরআন শরীফটা কোনো রকম সহি করতে পারে, কিন্তু এখন কেউ কোনো প্রশিক্ষক বাংলাদেশে আছে। তো এই লোক এই পর্যন্ত গেল কি করে? সে তার এই বক্তব্যের পড়াকে সে ছোট করে দেখে নেই। তার বিষয়বস্তু তার কাছে বড় ছিল, যত্ন করেছে, মেহনত করেছে, সাধনা করেছেন, আল্লাহ পাক তার সাধনাকে কবুল করে এখন সে প্রশিক্ষক হয়ে গেছে। হতে পারে আপনি প্রশিক্ষক হলে তো আমাদের জাতির বড় খেদমত হবে। আপনার তাহকিকাত এখান থেকে মানুষ অনেক ফায়দা পাবে। আলহামদুলিল্লাহ, এখন তো অনেক তাহকিকাত এসে গেছে আমাদের কাছে। আমাদের প্রশিক্ষণের কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে। এই প্রশিক্ষণের মধ্যে কি কি সমস্যা আগের থেকে হয়েছে, এখন এগুলো আবার এখন ওয়াজে হচ্ছে। ওই যুগে যারা কাজ করেছেন তারা আমাদের জন্য অনেক বড় কাজ করে গেছে।
কিন্তু ওই 10টা কাজের মধ্যে 2টা ত্রুটি হতেই পারে। সেই ত্রুটিগুলো এখন তাহকিকাতের মধ্যে চলে আসছে। কি করে আসলো? এই মেহনত গবেষণার কারণে তো আসছে। এই জন্য আমরা যারা বক্তব্য না হেফজখানা পড়াই, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। একটা হলো আমার বিষয়বস্তু, একটা কি আমি কোন সাবজেক্টে কাজ করি, আমার এই সাবজেক্টটা আমার কাছে অনেক বড় এবং এই সাবজেক্টে আমাকে রিজাল বলতে হবে। বড় হওয়ার উদ্দেশ্য মাতব্বরি না, বড় হওয়ার উদ্দেশ্য মানুষের কাছে শোহরত অর্জন না, বড় হওয়ার উদ্দেশ্য আল্লাহ পাক আমার দ্বারা দিনের বড় খেদমত দেবে। আমি দিনের একজন বড় দায়ী হতে চাই, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে চাই। এখানে আরেকটা বিষয় হয়ে যায় যে আমরা যখন বড় হতে থাকি, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের কাজ নষ্ট করে দেয়, কিমি ঢুকে যায়। শয়তান আমাদের ঘাড়ে চেপে বসে। এখানে আমাদের অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে। আল্লাহ যখন কারো কাজকে কবুল করেন, আস্তে 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 তার একটা গ্রহণযোগ্যতা জাতির কাছে তৈরি হয়, ছাত্রের কাছে তৈরি হয়, সে নিজে বুঝতে পারে। এই সময় শয়তান আপনার ভিতরে ঢুকে আপনাকে বোঝায় আপনি মহান কিছু হয়ে গেছেন। এই শয়তান এখানে আপনাকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আমাদের সব হালতে একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আমি আজকে যতটুকু ভালো করেছি, আজ পর্যন্ত যতটুকু ভালো করাচ্ছি, ভালো কাজ করতেছি, তার কোনোটাই আমার না। কি বলেন? আমার না আল্লাহ তাআলার? আজকে তো আমার জবানটা বন্ধ হয়ে যায়, শেষ। আমার ব্রেন স্ট্রোক করে শেষ। যদি আমি পঙ্গু হয়ে যাই, শেষ। তাহলে বোঝা গেল আমার জেহেনকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা। এই জেহেনে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এটা আল্লাহর প্রদত্ত নিয়ম। আমি জবান থেকে কথা বলছি, আমার জবানকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ। আমার জবান আমাকে, আল্লাহ তাআলা জবান আমাকে সামানত রেখেছেন। এই জবান দিয়ে যে কথাগুলো বলতেছি এগুলো আল্লাহর জন্য বলা হচ্ছে। আল্লাহ আমাকে বলতে দিচ্ছেন দিনের কাজের জন্য, আমার জন্য না। তাহলে অহংকার আসবে না। যখনই পড়াই একটু পরপরই কথা ভাবা যে আমি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য পড়াই। আপনি যখন ভালো পড়াচ্ছেন আপনার ভিতরে কিন্তু খুবই আসতেছে, খুবই পর্যন্ত আমি ভালো করতেছি, আমি অনেক ভালো কিছু করে ফেলতেছি, এগুলো মনের মধ্যে আসতে থাকে। তখন কাজ কি? সাথে সাথে আল্লাহ তাআলা থেকে রুজু হওয়া। আমি যা কিছু করতেছি শুধুই আল্লাহর জন্য। যদি শয়তান আমার মধ্যে কিবির ঢুকাই দেয়, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ভালো কাজ করতেছেন, আপনার প্রশংসা আপনার কাছ থেকে আসবেই। প্রশংসাগুলো দিলের মধ্যে না নেওয়া, বরং আমার ত্রুটিগুলো ধরে দেওয়া হোক, আমার সমস্যাগুলো মানুষের চোখে পড়ুক, বরং আমাকে মানুষের সামনে আমাকে ধরে দিক। আপনার ভুল যত বেশি ধরা হবে, আপনি আস্তে আস্তে ভুল থেকে সংশোধন হবে, আপনি বড় হতে থাকবেন। এই গাছ যত বড় হয়, গাছে ফল তত বেশি আসে, মানুষ থেকে ফল তত বেশি ভোগ করতে পারে। আমি যত বড় হব, আল্লাহ পাক আমাকে যত বড় বানাবেন, আমার দ্বারা হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র ফায়দা পাবে। আমরা হেফজখানা পড়াই, আমার মনে অনেক কষ্ট, আমাকে ছাত্র বেশি দিচ্ছে। দেখেন, এই সব প্রশ্নের হল হলো যদি আমার দিলের মধ্যে খেদমত এখলাসের সাথে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আমি বেশি পড়ানোর চেষ্টা করব। আমার ছাত্র যদি মনে করেন আমার মৃত্যুর আগ পর্যন্ত 4000 ছাত্র হয়, আমি হেফজখানা পড়াচ্ছি। যদি আমি 20 জন করে পড়াই, প্রতি বছর 20 জন করে হলে কথার কথা 40 বছর খেদমত করলে কতজন হয়? 4000 হল 4000 মতো। 4000 ছাত্র যদি আমার জীবনে পড়ায় থাকি, এদের মধ্যে 2000 ছাত্র যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তা আমার নাজাতের ফয়সালা হবে কি হবে না? হবে। আমি 10 জন পড়াইতে চাই, 8 জন পড়াইতে চাই, 12 জন পড়াইতে চাই। আমি যখন দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গেছি, ওখানে আমাকে ছাত্র দিয়েছে 24 জন। আমাকে কেউ কেউ বলছে, ভাই আপনি পাগল নাকি? আমি কেন? আমরা 8 জন পড়াই, 10 জন পড়াই, 12 জন, কি 24 জন পড়াই? তাই আমি বললাম যে ভাই আসলে আমি তো ছাত্র পড়াইছি 110 জন, 24 জন আমার ক্লাসের পিছনে এমনি পড়ে আছেন। মানে 24 জন ছাত্র নিয়ে আমি পড়ায় মজা পাই না। কারণ 24 জনের মধ্যে যদি আমি মেধাবী খুঁজি, কজন পাবো বলেন তো? 12 জন। কথার কথা যদি 110 জন হয়, আমি 55 জন মেধাবী পাবো। তা আমার এখানে মেধার সংখ্যা বেশি না? ভালো সাউন্ডের ছাত্র বেশি না? ভালো ছাত্রের পরিমাণ বেশি না?
তো যেই ক্লাসের মধ্যে ভালো মানের ছাত্র থাকে, ভালো আওয়াজের ছাত্র থাকে, ভালো আখলাকি ছাত্র থাকে, ওই ক্লাসটা অবশ্যই অনেক কি বলে প্রশান্তির ক্লাস না, মনের খোরাক নেই এগুলো। আমি ছাত্র বেশি পেলে তো আমার জন্য লাভ, যদি কম হয় এই কমের মধ্যে কয়জন টিকবে না টিকবে তা জানা নেই। আল্লাহ তাআলা আমাদের মকবুলিয়ত দান করেন। আমার সাবজেক্টটা আমার কাছে পৃথিবীর সেরা সাবজেক্ট, এবং এই সাবজেক্টে আমার কি আছে, যারা ভালো জানেন ভালো পারেন তাদের কাছে গিয়ে গিয়ে হলেও আমার সাবজেক্টে আমাকে রেজাল্ট বলতে হবে। এক নম্বর 2 হলো মেহনতের মধ্যে ইখলাস লাগবে। আমি যা কিছু করব আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার খুবির জন্য না। আমি আল্লাহর পরিবারের লোক, এটাই আমার খুবির জন্য যথেষ্ট। কি বলে, আমার পদের জন্য যথেষ্ট। আমার আর কোনো পদেরও দরকার নেই, কোনো প্রশংসার দরকার নেই। আল্লাহ আমাকে ওনার পরিবারের মধ্যে শামিল করেছেন, এটাই আমার দুনিয়ার পাওয়ার দাওয়ার সব কিছু শেষ এখানে। এখন আমার কাজের খেদমত করতে হবে, খেদমত করতে থাকে। মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে কাজের জন্য বলবেন, জিম্মাদার আমাকে কাজের জন্য বলবেন, কি আমাকে কাজের জন্য বলবেন, পরে করব। এটা তো আমি হুকুমের পরে করেছি। আমি আমার নিজের থেকে কি করেছি? আমি যদি আমার জন্য কাজ করে থাকি, আমাকে কারো বলে দিতে হবে না, কারো বলার অপেক্ষা আমি থাকবো না। আমি প্রত্যেক দিন যে কাজগুলো করবো চিন্তা করবো আমার কাজগুলো আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয়, আর সবার কাছে আল্লাহর কাছে কবুল হলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। আমি প্রত্যেকটা কদম ফেলবো যেন কোনো কদম, কোনো একটি পা ফেলতে আমার কোথাও কোনো ত্রুটি না। আস্তে আস্তে দেখবেন আপনার ত্রুটিমুক্ত হবে। আপনি আপনার কাজে আস্তে 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 দেখা যাবে যে আপনি একটা ভালো অবস্থানে চলে গেছেন। তখন হলো কাজের শান্তি। আর যদি আমি কাজ না বুঝি, আমার বিষয়বস্তু আমার কাছে ক্লিয়ার না, আমি কাজের মধ্যে আন্তরিক না, আমার কাজের মধ্যে ইখলাস নেই, আমাকে 24 ঘন্টা পেরেশানিতে থাকতে হবে। আমাকে জিম্মাদার কথা বলবেন, আমাকে মুহতামিম সাহেব কথা বলবেন, আমার ত্রুটিগুলো মানুষের ধরা পড়বে, সবসময় মনটা ছোট হয়ে থাকে না। আমি কাজ জানবো, কাজ করব। কাজ যখন সুন্দর হবে আমার নিজের দিলের থেকে একটা সাপোর্ট আসবে, আলহামদুলিল্লাহ আজকে ভালো কিছু করেছি, পারবো না ইনশাল্লাহ। তো আমরা মক্তব নাজারা হেফসখানায় ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে যে ভুলগুলো আমাদের হয়, ভুল বলতে 1 নম্বর হলো যে আমি ছাত্র চিনি না, ছাত্র আমাকে ভালো করে চিনে না। দেখেন, বাবা আর সন্তানের মধ্যে যদি সম্পর্ক ভালো না হয়, সন্তান সম্পর্কে বাবার ধারণা তেমন নেই, বাপ সম্পর্কে সন্তানের তেমন ধারণা নেই, তা আপনি তো অনেক বড় মানুষ, ছেলে আপনাকে মূল্যায়ন করে না। আপনার ছেলে ভালো মানুষ আপনি জানেন না। উস্তাদ হিসেবে ওনার কাছে যে কজন ছাত্র থাকেন, আমার কাছে যে কজন ছাত্র থাকে, প্রত্যেকটা ছাত্রই হলো আমার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য। ছাত্র পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি আমাকে এই ছাত্রগুলো দিয়েছেন, খেদমতের সুযোগ পেয়েছি। এরা যতদিন আমার কাছে আছে, যে জন্য আমার কাছে দেওয়া হয়েছে, আমি যেন সর্বোচ্চ মেহনত এদের জন্য করতে পারি। আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করা। দেখেন, আমরা উস্তাদ হওয়ার পরে, ছাত্র পাওয়ার পরে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করিনি, অথচ প্রথম কাজ হলো খেদমতের জন্য নিজেকে আল্লাহর কাছে কবুল করা। আমি এমন উস্তাদ দেখেছি, ভালো মানুষ, ইস্তেদাদ আছে, প্রত্যেক দিন ওনার দ্বারা এমন কিছু অপরাধ সংঘটিত হয় যে অপরাধের কারণে মাদ্রাসা ওনার রাখাই যায়। ছাত্ররা বিরক্ত, উস্তাদরা বিরক্ত, গার্ডিয়ান বিরক্ত, সবাই বিরক্ত। তাকে যতই বোঝানো হয় বুঝে না, ত্রুটি হতেই থাকে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমার এমন হয় কেন? কিন্তু আমি বলতে পারি না। কারণ হলো, পরে আমি ওকে বলছি যে আসলে তুমি এক কাজ করো, তোমার মুরব্বীর কাছে যাও,
আমাদেরও ছাত্র, কিন্তু আমার যিনি মুরব্বী তারও মুরব্বী উনি। তখন তুমি হুজুর কাছে যাও, যে তুমি তোমার নিজের হালতটা সুন্দর করে হুজুর কাছে বলো, দিলের হালত খুলে বলতে হবে, লুকানো যাবে না। যেটা বললে তোমার ত্রুটি হবে, তোমাকে বলা হবে, তুমি হয়তো রাগ করবে, তোমাকে রাগ করা হবে, তুমি বলবে না, এমন যেন না হয়। একেবারে দিল খুলে সব কথা বলতে হবে। হুজুর কাছে গেছে, যাওয়ার পর সে যতটুকু পারছে বলছে। হুজুর বড় মানুষ বুঝে ফেলছে। হুজুর বললেন যে তুমি তো খেদমত পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তো কিছু বলো নাই। 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে তোমার কান্নাকাটি করা উচিত ছিল। কারণ এই খেদমতের যোগ্য আমি না, আল্লাহ আপনি আমাকে খেদমত দিয়েছেন, আমার দ্বারা যেন এই খেদমতের হক আদায় হয়, আমি যেন খেদমতের জন্য যোগ্য হই, যোগ্যতার জন্য যা যা দরকার এই জিনিসগুলো আপনার কাছ থেকে সাহায্য চাই। চেয়েছিল এখন না। তো যাই হোক, তো হুজুরের কথা অনুযায়ী দেখা গেছে সে 2 রাকাত নফল পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাহাজ্জুদ চালু ছিল, বলতে বলতে একটা পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের অনেক ভালো কাজ হয়েছে। আমরা এই কাজগুলো করি না। ছাত্র পেয়েছি, আমার ছাত্রগুলো কেমন আমি কোনোদিন গবেষণা করিনি, অথচ উচিত হলো ছাত্র পাওয়ার সাথে সাথেই প্রত্যেকটা ছাত্র নিয়ে মোতালা করা। মোতালা কি বলে? মোতালা করে আসছে না? আপনি কি জানেন যে ছাত্র আমাদের মোতালা করে? ছাত্র যে উস্তাদ মোতালা করে এটা জানেন? মনে জানেন না। মনে করেন আজকে আমি আপনার প্রতিষ্ঠানে উস্তাদ হিসেবে নিয়োগ হলাম, এই গ্রুপে উস্তাদ নেই, ছাত্র কিন্তু অপেক্ষা আছে একজন উস্তাদ আসবেন। উনি কেমন হবেন, কেমন হতে পারে, কেমন মানুষ, তার আগের থেকে গবেষণা শুরু করুন। আপনি মাদ্রাসায় পা রাখার সাথে সাথে ওই পা ফেলার পর থেকে ছাত্র আপনাকে ফলো করা শুরু করছে। আপনি খেতে বসছেন, আপনাকে দেখতেছে, আপনি শুতে যাচ্ছেন, ছাত্র আপনাকে দেখতেছে, আপনি ক্লাসে আসছেন, আসার সাথে সাথে একেবারে আপনার পায়ের চুল থেকে, মাথার চুল থেকে পাতা পর্যন্ত আপনাকে মোতালা শুরু করে দিচ্ছে। হুজুর কি বলেন, কি করেন, ক্লাসে কতটুকু গুরুত্বের সাথে উনি বসেন, পড়া কিভাবে ধরেন, কিভাবে কথা বলেন, ওনার কথার কতটুকু আসর আমাদের উপরে আছে। ছাত্র কিন্তু একেবারে আমাকে এমআরআই করে ফেলছে, আপনি জানেন, আমাদের খবর নেই। অথচ তার থেকে ছাত্রদের থেকে আমার বেশি মোতালা করা উচিত ছিল ছাত্রদের। প্রত্যেকটা ছাত্রের নাম লিখে লিখে, প্রত্যেকটা ছাত্রের মেধা কেমন, তার আচরণ কেমন, চিন্তা ভাবনা কেমন, পড়ালেখা তার গুরুত্ব কেমন, ভালো এবং মন্দ দিকগুলো আপনার চিহ্নিত করে নোট করা উচিত ছিল। 1 সপ্তাহ পর্যন্ত আমি পড়া শুনবো, এই পড়াশোনার মাধ্যমে তার পুরো হালতটাকে আমার কাছে রিপোর্ট করে নেব। কেন? দেখেন, ডাক্তারের কাছে যখন রুগী যায়, ডাক্তারের কাজ কি? প্রথমে রুগীর থেকে সবকিছু শুনে উনি এগুলো রিপোর্ট করে পরে পাঠায় দেন, ল্যাবে পাঠায় দেন, কি বলেন, ডায়াগনোস্টিক সেন্টারে পাঠায় দেন, ওখানে আপনি এগুলো পরীক্ষা করে নিয়ে আসেন। রোগ ধরা পড়ে তারপর তার চিকিৎসা শুরু হয়। আমার কাছে এই ছাত্রগুলো যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এদের এই হক আদায়ের জন্য। আমি যদি তাকে নাই চিনি, তার মেধা সম্পর্কে আমি না জানি, তার আচরণ সম্পর্কে না জানি, আমি তাকে ইসলাম করবো কি করবো? এই জন্য আমাদের প্রথম কাজ হলো এই বিষয়গুলো নোট করে, এই 1 বছর পর্যন্ত ছাত্র আমার কাছে থাকে, এই একটা বছর, এই 1 সপ্তাহে তার সবকিছু নোট করে, 1 বছরে তার জীবনের এই ত্রুটিগুলো সংশোধন করে, তার পড়াশোনার মান উন্নয়ন করে, তার মধ্যে তারা কি চিন্তা করে, এটা হলো আমাদের কাজ। কিন্তু আমরা দেখা যায় আমার ছাত্রের কার কি হালত বলতে পারি না, ছাত্রের পড়া কোন জায়গায় অনেক সময় আমরা উস্তাদের বলতে পারি। মন খারাপ করবেন না, আমি এই কথাগুলো একটু ওপেন বলতেছি, আমারও ত্রুটি আছে। ছাত্র সবক পড়ে 12 পৃষ্ঠায়, আমি 14 পৃষ্ঠা সবক ধরতেছি। তো এই ছাত্র সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে বলতে পারি না। সবকের পারা কবে শেষ হয়েছে বলতে পারি না, খুব দুঃখজনক। ছাত্রকে জিজ্ঞেস করেছে কতদিন হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে সবকের পারা শেষ হয়েছে, কিন্তু এখনো শোনায় শেষ করতে পারে। উস্তাদকে জিজ্ঞেস করেছে, উস্তাদ বলেন কয়দিন? 2 দিন। খাতা চেক করা হয়েছে, ঠিকই ওই 1 সপ্তাহে। বলেন আমি কি করলাম? আমার দ্বারা ছাত্রের কতটুকু ফায়দা হবে বলেন তো? অনেক কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সময় তো কম। আমি শুধু ঘড়ির দিকে তাকে কথা বলতে পারতেছি না।
মূল বিষয় হলো, দেখেন, আমি মক্তবে পড়াই, নাজারা পড়াই, হেফজখানা পড়ে, আমার একটা নিজামুল আওকাত থাকবে, আর একটা সিলেবাস থাকবে। সিলেবাস বুঝি তো? সিলেবাস আছে না? নুরানির সিলেবাস আছে না? নাজারা সিলেবাস আছে না? হেফজখানা সিলেবাস আছে না? এই সিলেবাস আমার সামনে থাকবে, আর হলো নিজামুল আওকাত। আমার তাহাজ্জুদ থেকে নিয়ে রাত্রি শোয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ ওই সময়ের মধ্যে সম্পন্ন করা। যেমন হেফজখানা আমাদের সবক আছে, 7 সবক আছে, আমুক্ত আছে, তেলাওয়াত আছে, আছে না নাই? এগুলো কিন্তু সব একটা পিরিয়ড আছে, একটা নির্ধারিত একটা সময় আছে। এই সময়ের মধ্যে যদি আমরা সম্পন্ন করতে না পারি, কথার কথা আমরা সবক শুনতে শুনতে চলে গেছি 7 সবকের সময়ের মধ্যে, তাহলে 7 সবকটা শুনবো কখন? 7 সবককে আমি 7 সবক শোনার যে সময়, এর মধ্যে শেষ করতে পারিনি, তাহলে আমুক্তাটা শুনবো কখন? কি বল? আমুক্ত আমি শুনে শেষ করতে পারিনি। যদি আমাদের তেলাওয়াত দেওয়ার সিস্টেম থাকে, তো ছাত্র তেলাওয়াত করবে কখন? তেলাওয়াত করতে পারে নাই, অথবা যদি তেলাওয়াত করে সবকের টাইমের মধ্যে ঢুকে যাবে। এই পিরিয়ডকে আমাদের ফলো করা, পিরিয়ডটা আমরা মনে হয় পূরণ করতে পারি না। আমি হেফজখানা থেকে আসি। হেফজখানা আমাদের মূল 2টা বিষয়। কটা বিষয়? কি কি বলেন তো? 1 নম্বর হলো সবক, আরেকটা কি? পিছনের পড়া। 7 সবক বলেন, আমুক্তা বলেন, তেলাওয়াত বলেন, যা কিছু বলেন, সবকিছু মিলে পিছনে পড়া না? 1 নম্বর কি? সবক। সবক একটা নির্দিষ্ট টাইম আছে এবং তার পরিমাণ আছে। ছাত্রের মেধা যার যেমন, ওই মেধা অনুযায়ী তার সবকের পরিমাণ। কি বলেন? এবং ইয়াদের জন্য সবার টাইম সমান। 2 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা দেওয়া আছে, কোথাও 100 ঘন্টা, কোথাও 2.5 ঘন্টা আছে, যে ছাত্রের থেকে যেভাবে আমরা আদায় করতে পারি। আচ্ছা, এই সবকের ইয়াদ আমাদের কোন মানের হওয়া উচিত? সবকের ইয়াদ কোন মানের হওয়া উচিত? এই মানটা যদি আমরা নির্ধারণ করতে না পারি, দেখেন ছাত্র কিছুই না। ছাত্র হলো পুতুল, আপনি যেমনি নাচাবেন এমনি নাচে। ছাত্র আমি গঠন করব, তাকে গঠন করার যত মন্ত্র আছে, যত পদ্ধতি আছে, সব আপনার কাছে আছে। আপনি আপনার এই পদ্ধতি দিয়ে ছাত্র তৈরি করবেন। এখন ছাত্রের সবকের ইয়াদ, দরজাটা লাগিয়ে দিলে ভালো, হ্যাঁ, ওঠা বসা করলে সুবিধা। তো বলতেছিলাম যে সবকের ইয়াদ যদি ইয়াদের মতো না হয়, দেখেন আমাদের কি কি সমস্যা হয়। শুধু সমস্যাই না, মহা সমস্যা। সবকের ইয়াদ ভালো না হওয়ার মানে হলো আপনি অপেক্ষা করবেন যে 7 সবকে ছাত্র পারবে না, আমুক্তাতে পারবে না। এর মানে হলো সবক কাঁচা মানে পিছনে সব কাঁচা। আমাদের যদি টার্গেট থাকে যে আমাদের ছাত্র কোরআনে কারিম ইয়াদ করবে, সেই ইয়াদটা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কোন পর্যন্ত? হেফজের লক্ষ্য উদ্দেশ্য কি? হেফজখানা থেকে ফারেক হওয়ার ভুলে যাওয়া, নাকি মৃত্যুর আগ পর্যন্ত ইয়াদ থাকা? কোরআনে কারিম পড়ে ভুলে যাওয়াটা এটা সবের কাছে গুনার কাজ, মারাত্মক গুনার কাজ। এমনকি হাদিসে আসছে যে আমি কোরআনে কারিম ভুলে গেছি, এ কথা বলা নিষেধ। বরং শয়তান আমাকে ভুলে দিছে, শয়তান আমাকে ভুলে দিছে, আমি বলি নাই। আমি ভোলা মানে কি? ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়া। এটা কোরআনের সামনে বেয়াদবি, বেহুরমতি। আমি পড়ছি আর ভুলছি না, এটা কোরআনের সাথে, এটা কোরআনের সাথে যায় না। বরং আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টার মধ্যে আছি, আমি শত চেষ্টা করি, কিন্তু শয়তান আমাকে কি করে ভুলাই দেয়। আমার ভোলার ইচ্ছা নাই, আমি ইচ্ছা করে ভুলি নাই, এমন কাজও করি নাই যে ভুলে যাব। শয়তান আমাকে ভুলে দিচ্ছে। ভুলে যাওয়া কোরআনে কারিম এটা নাই। তাহলে ইয়াদ থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত ইয়াদের জন্য সবকের ইয়াদটা কোন পর্যায়ের হওয়া উচিত? কি বলে? আমরা যদি টার্গেট নেই যে আমরা সবকের ইয়াদটা মৃত্যুর আগ পর্যন্ত যেন ইয়াদ থাকে, এই টার্গেটে সবক ইয়াদ করতে হবে, এই কথা ছাত্রকে জানাই দেওয়া। এবং আপনি সবক নেওয়ার সিস্টেমটা এমন হবে যে ছাত্র জানবে যে এই মানের ইয়াদ না হলে উস্তাদি আমার থেকে পড়া শুনবেন না, সে বাধ্য হবে। এটা শুধু মানসিকতার বিষয়। দেখেন, আপনি পড়া যেমন শোনেন ছাত্র তেমন ইয়াদ করে।
আপনি শুনতে গিয়ে যদি খুব কঠিন ইয়াদের সাথে শুনেন, কঠিন ইয়াদ না হলে আমি শুনবো না, ধীরে ধীরে তাকে তৈরি করেন, সে দেখবেন সবক ইয়াদের আগে ভালো করে ওযু করে ইস্তেগফার পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে সাহায্য হচ্ছে, সে এমনভাবে বসবে যে আমার উস্তাদকে এই মানের ইয়াদ না করতে পারলে উস্তাদ আমার পড়া শুনবেন না। তার এই বসার গুরুত্ব, ইয়াদের গুরুত্ব তার মধ্যে এত বেশি থাকে, এই গুরুত্বটা তাকে বেশি পরিমাণে ইয়াদ করে। বুঝাইতে পারিনি? তাকে একটা টার্গেট দিয়ে দিতে হবে যে আমি আপনার থেকে এই মানের ইয়াদ চাই, এই ইয়াদ ছাড়া আমি পড়া শুনবো না। প্রয়োজনে সে 4 লাইন দেখ, এই 4 লাইনের মধ্যে এই মানের ইয়াদের সাথে আপনি শুনবেন, যাতে সে মৃত্যুর আগ পর্যন্ত এই ইয়াদটা সে ভুলে না যায়, না ভুলে। পরে আস্তে আস্তে দেখবেন তার এই মানসিকতা যখন তৈরি হয়ে যাবে তার ভিতরে, পরে দেখবেন এক আয়াত করে বাড়তে বাড়তে ঠিকই দেখবে সে 1 পৃষ্ঠায় দেবে। এখন 1 পৃষ্ঠা দেয়, পরে 1 পৃষ্ঠায় দিবে। যে 2 পৃষ্ঠা দেয় সে 2 পৃষ্ঠায় দিবে। কিন্তু তার এই মানসিকতা তার মধ্যে তৈরি করে দেওয়া যে আমাকে পড়া শুনাইতে হলে এই মানের ইয়াদের সাথে শুনাইতে হবে, আপনাকে টার্গেট দিয়ে দেয়। ঠিক শুধু তার মধ্যে পার্থক্য একটাই হবে যে আপনাকে শোনানোর ক্ষেত্রে সর্বোচ্চ মানের ইয়াদ দিয়ে শুনাইতে হবে, এই জন্য সর্বোচ্চ ইয়াদের জন্য সে সর্বোচ্চ মেহনত করবে। আর যদি কোনো টার্গেট না থাকে, সে জানে যে উস্তাদের কাছে যদি লুকমাও যায় ধরেন না, টুকা যায় কোনো গুরুত্ব নেই, কিছু বলেন না, সে দেখবেন ক্লাসে আসবে গল্পের নিয়তে। কি এরকম ইয়াদের জন্য এত কষ্ট করতে হয় না, কিছুক্ষণ পরে সেটা বাকিটা বিষয় সময় নষ্ট করবে। দুটা বিষয় দেখেন, যদি আমি ইয়াদ সর্বোচ্চ মানের করাইতে পারি, লাভটা কি দেখেন? যদি ইয়াদ তার সর্বোচ্চ মানের হয় সবকের মধ্যে, বাকি পুরাটাই লাভ। কি লাভ? এটা যখন সে 7 সবক হিসেবে পড়ে, একটা সময় পায় না, 1 ঘন্টার মতো সময় পায় না, কথা বলেন, সময় পায় কিনা? 7 সবক ইয়াদের জন্য একটা সময় দেয় কিনা? তখন সে এই 1 ঘন্টা কিন্তু আবার পাইলো কিসের জন্য? দেখেন এই 7 সবক আমুকটা আমরা বলবো না, আমরা বলবো পিছনে পড়া। কি বলবো? এই 7 সবক আমুকটা বলে বলে আমরা বুঝাইতে চাই এটা মনে নতুন পড়া, গার্ডিয়ান তো জানে না। আমাদের ভিতরে মানে অনুভূতিটা এমন, এটা মনে আরেকটা পড়া, আমুকটা এটা আরেকটা পড়া, তেলাওয়াত এটা আরেকটা একটা পড়া। পারা শেষ করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ লাগবে, এটা আরেকটা কাজ না। দেখেন আমরা সবক ইয়াদ করেছি, এটাই ইয়াদ, এরপর যা আছে সব পিছনের পড়া, এবং সেগুলো ইয়াদ আগের থেকে আছে, আরো ইয়াদের জন্য আমরা পড়তেছি। 7 সবক ভোলা পড়া ইয়াদ করার জন্য 7 সবক না, আমুকটা ভুলে গেছে ওটাকে ইয়াদ করার জন্য আমুকটা না, তেলাওয়াত যেটা ভুলে গেছে ওটার জন্য তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ করার জন্য কিন্তু তেলাওয়াত দেওয়া হয়নি, বরং সবকের ইয়াদ করেছে এই ইয়াদকে আরো বৃদ্ধি করার জন্য 7 সবক। কি বলেন? আর যদি বলেন যে না হুজুর 7 সবকের মাধ্যমে ইয়াদ করবো, তাহলে সবকের মধ্যে আপনি ইয়াদ করালেন না কেন? বুঝাইতে পারিনি। যদি সবকে কাঁচা থাকে, খেয়াল করি, যদি সবকে কাঁচা থাকে, কাঁচার কোন ধরনের? যদি লুকমার সাথে হয় মারাত্মক সমস্যা, টুকার সাথে হয় তাও সমস্যা, যদি সন্দেহের সাথে ইয়াদ করে থাকে তাও সমস্যা। কিভাবে সমস্যা? এই পৃষ্ঠার মধ্যে যদি একটা সন্দেহ থেকে যায়, তাহলে 7 সবক যদি তার 20 পৃষ্ঠা, 7 সবক আপনাদের কয় পৃষ্ঠা? আপনাদের 7 সবক কয় পৃষ্ঠা? এটা একটা জানার বিষয় আছে। আমার খেয়াল হলো 7 সবক 20 পৃষ্ঠা হওয়া উচিত। কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা হওয়া উচিত। আমাদের অনেকের হালত হলো যে আগে একটা পারা শেষ হয়ে গেছে, সবকের পারা শুনলো শেষ, পরবর্তী পারা যে সবক পড়া শুরু হয়েছে 2 পৃষ্ঠা সবক শুনেছে, 2 পৃষ্ঠা 7 সবক আছে না অনেক জায়গায়? 4 পৃষ্ঠা সবক পড়ছে, 4 পৃষ্ঠা 7 সবক। যদি এটা হয় তাহলে এই পাড়ার শুরুর পৃষ্ঠাগুলো কিন্তু সে 7 সবকে পাইছে বেশি। পাড়ার শেষের দিকে যখন 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠা হয়ে যায়, পরের যে পৃষ্ঠাগুলো এই পৃষ্ঠা কিন্তু 7 সবকের সময় বেশি পায় না। তাহলে একই পাড়ার একদিকে ইয়াদ বেশি, আরেক দিকে ইয়াদ কম। এখন কথা হলো যে যদি আমি 7 সবক 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা দিই, তো 7 সবক ইয়াদ করার সময় কতটুকু? 1 ঘন্টা। 1 ঘন্টা তো প্রত্যেকদিনই সে পায় না? বুঝতে পারিনি। তো 2 পৃষ্ঠাতে সবক পড়লো, আজকে তো তার 7 সবকের কোনো টাইম যেটা আছে এটা তো সে বেকার নষ্ট করবে। এই যে এখানে বসে বসে গল্প করে হেফজখানা ছাত্রদের, মক্তব নাজারা ছাত্রদের যদি আপনি কাজ না দিতে পারেন, সময় কাজে লাগাতে না পারেন, ওই সময়টুকুতে ছাত্ররা গল্প করে কথা বলে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়।
যে সময় যতটুকু সময় ক্লাসের হবে, আপনার রুটিনের মধ্যে যে সময়টা ক্লাসের, এই সময়ে তাকে একটা কাজ দিয়ে রাখতে হবে। এখন 7 সবক যদি আপনার 4 পৃষ্ঠা হয়, সে তো জানে আমার 7 সবক পড়া দরকার নেই, আমি সবকে পড়ছে, আমার ইয়াদ আছে। এই সময়টাকে সে বেছে নেয় কিসের জন্য? গল্পের জন্য, নাহলে অবহেলার সময় নষ্ট করার জন্য। আর যদি 7 সবক তার 20 পৃষ্ঠা হয়, তো বলেন এই 20 পৃষ্ঠায় পড়ার জন্য, ইয়াদ করার জন্য সময় সে কাজে লাগাইতে হবে না? বুঝাইতে পারছে কিনা? তাহলে পুরো পাড়াটাই কি থাকে? ইয়াদের মধ্যে থাকে। এবং নগদ যে পাড়া, এই পাড়াও ইয়াদ, পিছনে পাড়াও ইয়াদ। বুঝতে পারি নাই? পিছনে পাড়ার থেকে তো সে মনে করেন 2 পৃষ্ঠা, নতুন পাড়ার থেকে সবক পড়লে তার পিছনে 18 পৃষ্ঠা ধারাবাহিকভাবে আসতে আছে। ওই পাড়াও ইয়াদ, নগদ পাড়াও কি ইয়াদ। তো এত সহজে ছাত্র ভুলে যাবে আমুকটা থেকে তার ইয়াদ করতে হবে, বিষয়টা এমন না, বরং তার ইয়াদ আছে। এখন যদি আমরা সবকে তাকে ভালো ইয়াদ করাইতে পারি, 7 সবকে আমরা ছাত্রকে ভালো পাবো। বলেন পাবো কি পাবো না? যদি মনে করেন তার 7 সবকের মধ্যে কাঁচা থাকে, যদি টোকা থাকে 1 পৃষ্ঠাতে একটা করে, তার 20 পৃষ্ঠার মধ্যে 20টা সমস্যা, সে একটা সমস্যা তার সবকের মধ্যে ছিল, এই এক সমস্যার সমাধান সে করতে পারে নাই, 20টা সমস্যার সমাধান কেমনে করে বলেন? তার মানে আমরা সবকের মধ্যে কোনো রকমের দুর্বলতা যদি রেখে দেই, এই দুর্বলতাগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা কি বলি, কাতরা কাতরা সাইলে গাদাত বলি না, বিন্দুতে বিন্দুতে পাহাড় পরিমাণ হয়ে যায়। সমস্যা এতটাই বেশি হয়, এখন আমি উস্তাদ হিসেবে তাকে এই সমস্যার থেকে উত্তরণ করতে পারি না, ছাত্র এই ঝামেলার থেকে আর বেরিয়ে আসতে পারে না। তাহলে আমাদের পিছনের পড়াগুলো ভালো ইয়াদ রাখার জন্য সবকের ইয়াদ ভালো হতো। সবকের ইয়াদ ভালো, 7 সবকে দেখবেন ছাত্র আপনাকে যাই সেটাই লাগ ধরবে। কেন? আমার ইয়াদ আছে, আমার কি আছে? ইয়াদ আছে। আমি এই মুহূর্তে উস্তাদকে আমি 20 পৃষ্ঠা শোনাতে পারবো। আর যদি সবকে কাঁচা থাকে, 7 সবকে তার কাঁচা আছে। এই কাঁচা নিয়ে ছাত্রকে ডাকলো আপনাকে পড়াশোনা নিতে আসে না। এই যদি একটা হালত, এটা আপনার কাছেও খারাপ লাগে, ছাত্রের কাছে খারাপ লাগে। এই হালতে ছাত্র ক্লাসে বসে কোনোদিন পড়তে তার কাছে ভালো লাগে না। ছাত্রের কাছে মজার জিনিস কি বলেন তো? 2টা জিনিস মজার, একটা হলো খেলা আর একটা হলো পড়া। পারলে তার কাছে এত শান্তি লাগে, সে বাসা যেতে চায় না, ছুটি দিলেও যেতে যাবে না। তার টার্গেট আমি পড়লেই পারি, যত পড়বো তত পারবো, এই জন্য আর বেশি পড়তে হবে, ছুটি কাটাইলে আমার লস হবে, এই যে ছুটিতে যায় না। আর যে ছাত্র পড়া পারে না, দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত হলো তার এই ক্লাস। সে চাবে কি করে ক্লাস থেকে ফাঁকি দিয়ে দূরে থাকা যায়, সে অসুস্থতার বান ধরে কি করে বাসা যাওয়া যায়। সর্বশেষ আখের চিন্তা ভাবনা হবে, আমি আর এই বিষয়ে পড়াশোনাই করবো না। দেখেন, আমরা একটা মাদ্রাসা যদি হেফসখানা থাকে, সারা মাদ্রাসা যত পেরেশানি, তার চেয়ে বেশি পেরেছি হেফসখানায়। ভুল বলছে কিনা? মন খারাপ করবেন না। কারণ কি জানেন? কারণ একটাই, সবক থেকে যদি আমরা ছাত্র ইয়াদ করে দিতে পারতাম, আপনি দেখতেন ছাত্র আপনাকে ঘুম পাড়া থিয়া দেখবেন ঘুমের টাইমে সে মসজিদের কিনারা বসে বসে তেলাওয়াত করে। আছে না নাই? আছে। আপনি আসরে পড়েছেন তাকে খেলতে, গিয়া দেখবেন সে মসজিদে বসে বসে তেলাওয়াত করে। আপনি তাকে ছুটি দিয়েছেন, বাড়ি থেকে একদিন ঘুরে আসেন, আমি যাবো না। বাবা আসছে বাচ্চাকে বাসায় নেওয়ার জন্য, ছুটি যেতে, বাচ্চা যায় না। কারণ কি? এই যে পাড়ার মাধ্যমে তার ভিতরে যে একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে, পাড়ার কারণে তার ভিতরে যে একটা আনন্দ তৈরি হয়েছে, সে এটা ছাড়া আর কোনো কিছু তার কাছে ভালো লাগে না। এই ভালো লাগানোটা যতদিন পর্যন্ত আমরা ছাত্রের মধ্যে তৈরি করতে না পারবো, আপনিও সুখী না, ছাত্র সুখী না। এই ক্লাসের মধ্যে আপনিও পেরেশানিতে আছেন, ছাত্র পেরেশানিতে আছে। এই যে আমরা পিটাপিটি করি, কারণটা কি? কারণ হলো যে আমরা ওই যে শেখ সাদির রহমতুল্লাহর একটা শের আছে, শেরটা আমার মনে নেই, বাকি বাংলাটা হলো এই যে আপনার একটা বেরিবাদের মধ্যে যখন প্রথম ছিদ্র হয়েছিল অল্প একটু, তখন যদি আপনি মনে করেন 1 মুঠো বালি বা মাটি নিয়ে যদি ওই ছিদ্রের মুখে দিয়ে দিতেন, তাহলে কিন্তু ছিদ্র বন্ধ হয়ে যেত। এখন আপনি যেহেতু ছিদ্র প্রথমে 1 মুঠ মাটি দেন নাই, এটা আস্তে আস্তে কাটতে 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 এমন বড় বাঁধ ভেঙে গেছে, এখন আপনি হাতিও যদি এখানে ফেলে দেন লাভ হয়। আমাদের হেফসখানার সমস্যাগুলো এভাবে তৈরি হয়েছে। সবকের অল্প অল্প কাঁচা জিনিসগুলো, অল্প অল্প ত্রুটিগুলো জমতে জমতে 7 সবকে কাঁচা হয়েছে। 7 সবকে আমরা এই ত্রুটিগুলো সমাধান করতে পারি নাই, সম্ভব না। কেমনে করবেন আপনি সবকের মধ্যে 1 পৃষ্ঠা একটা সমস্যা ছিল, এটি আপনি সমাধান করতে পারি নাই, তাহলে 20 পৃষ্ঠার সমস্যার সমাধান আপনি কি করে করবেন?
বিধায় সবক থেকে আমাদেরকে ক্লিন হওয়ার চিন্তা ভাবনা করা, যে সবককে সর্বোচ্চ মানের ইয়াদ করানো, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না এই টার্গেট নিয়াদ করা। তার লাভ হবে কি? স্বাস্থ্যভোগে ছাত্র ভালো, স্বাস্থ্যভোগে ভালো, আমুকটা ভালো। পারবো কি পারবো না? আরেকটা বিষয় আমি বলি আপনাদের, যে আমাদের তেলাওয়াতের একটা সময় দিই, তেলাওয়াতের একটা সময় দিই না, দেখি না? তেলাওয়াতের এই সময়টা কি আসলে ছাত্র তেলাওয়াত করে? আমি আপনাদের বলবো, মক্তব, নাজার, হেফজখানা, বিশেষ করে এই 3টা ক্লাসে ছাত্রদের উপরে কোনো জিম্মাদারি দিয়া বিশ্বাস করা ঠিক না। বাচ্চা মানুষ, আপনি আমি যেদিন বাচ্চা ছিলাম তখনও কিন্তু আপনি আমি নিজে থেকে পড়ি নেই, উস্তাদরা আমাকে চালাইছেন বিদায় পড়ছেন, পড়ি নেই। এই যুগে এসেও যদি আমরা ছাত্রদেরকে তাদের উপরে ছেড়ে দেই এমন কোনো কাজ, এমন কোনো সময়, সেই সময় এবং কাজের হিসাব আপনি জীবনে পাবেন না। ছাত্রদের জিম্মাদারিতে কোনো সময় দেওয়া যাবে না, কোনো কাজও দেওয়া যাবে না। আপনি যেই সময়টাই দিবেন, যে কাজটা দিবেন, এটা আপনি আদায় করে নেবেন, তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না কিছু। তেলাওয়াতের জন্য যে আমরা ছাত্রদের সময়, আমি অনেককে জিজ্ঞেস করছি আপনি তেলাওয়াত কয় পারা দেবেন? 5 পারা দিচ্ছি। আরে ভাই, ছাত্র আধা পড়া আপনাকে 2 ঘন্টা বসে ইয়াদ করে শোনাইতে পারে না, তাহলে 5 পারা তেলাওয়াত দিচ্ছেন, সে কি তেলাওয়াত করে? আরে মুর্দা ব্যক্তির সামনেও তো বসে এই টাইমের মধ্যে 5 পারা তেলাওয়াত করা যায় না। বুঝাইতে পারিনি? অযৌক্তিক আপনি 5টা পারা ছাত্রকে সময়ের মধ্যে দিচ্ছেন, আপনি নিজে তো আধা পারা ইয়াদ নেই, কি বলেন? আপনি 2 ঘন্টার সময় দিলে সে আধা পারা আপনাকে ইয়াদ করে শুনাইতে পারবে না। এমন ছাত্রকে যে আপনি 3 পারা, 4 পারা, 5 পারা তেলাওয়াতের জন্য দিচ্ছেন, এটা আসলে কি ফায়দার জন্য দিচ্ছেন নাকি বসে বসে এটা তামাশা করা? ছাত্র বুঝতেছে আমি তো পারি না, হুজুর আমাকে 3 পারা কেন দিলেন তেলাওয়াতের জন্য? তার কাছে এটা প্রশ্ন যায়। এটা অযৌক্তিক বিষয় ছাত্রের উপর চাপাই দেওয়া আছে। ছাত্র তো পড়ে না। আপনি যে 3 পারা তাকে তেলাওয়াতের জন্য দিয়েছেন, কোনোদিন ডাক্তার জিজ্ঞাসা করছেন যে বাবা তুমি 3 পারা শুধু একবার পড়ে গেছো কিনা? ইয়াদের কথা পড়ে। তেলাওয়াত মানে কি বলেন তো? হেফজখানার তেলাওয়াত মানে কি? শুধু সবের জন্য পড়া না, ইয়াদের জন্য তেলাওয়াত করা। এই তেলাওয়াত শব্দটা মনে চেঞ্জ করে দেওয়া দরকার। ইয়াদের জন্য তেলাওয়াত করা। কিসের জন্য? হেফজখানা মানে কি তাহফিজ না? তাহফিজ মানে কি? ইয়াদ করা, মুখস্থ করা। তো হেফজখানার যত কাজ আছে সব কাজ কিসের জন্য? ইয়াদ করার জন্য, ইয়াদ থাকার জন্য। কিন্তু আমরা নাম দিয়েছি কি? তেলাওয়াত। এই নামটার মধ্যে শিথিলতা আছে, এই এস্তেলাটার মধ্যে কি আছে? শিথিলতা আছে। আমরা কোনোদিন ছাত্রকে তেলাওয়াতের পারা দিয়ে তার থেকে জিজ্ঞেস করি নাই এবার তুমি আসলে শুধু তেলাওয়াত করছো কিনা, ইয়াদের কথা পড়ে, এটাও জিজ্ঞেস করি না। জিজ্ঞেস করলে দেখবেন ছাত্র বলবে না আসলে তেলাওয়াত করি, সত্যি কথা বল, তেলাওয়াত করিনি। আমি অনেক হেফজখানায় গেছি, সাধারণত জোহরের পরে আমরা তেলাওয়াতের জন্য দিই না। আমি নাম বললে আপনারা চিনে ফেলবেন, বলবো না, শুধু হালতটা বলছি। আমি গেছি মস্করেতে, গিয়ে দেখি ছাত্র এমনভাবে গল্প করতেছে দুজনে বসে বসে। আমি ভাবছি কি হয়তো মাসালার ক্লাস দিছে, নয় উস্তাদ হয়তো একটু রেস্টের সময় দিয়েছে, একটু গল্প করো। তো অনেকক্ষণ বসে থাকার পরে আমি খুব আশ্চর্য হলাম, হেফজখানার ছাত্র এতক্ষণ বসে বসে গল্প করে হয়তো উস্তাদকে জিজ্ঞেস উস্তাদ কাজ কি? আপনি জানেন না এখন কাজ কি? আমি তাহফিজ নেই, আমি জানি না। একটু কোন তো কাজ কি? তেলাওয়াত। তেলাওয়াত মানে তেলাওয়াতের টাইম এখন ছাত্র তেলাওয়াত করতে, আমি তো একজন তো তেলাওয়াত করতে দেখিনি, সবাই তো গল্পে ব্যস্ত। আপনি কি করে বলেন ছাত্র তেলাওয়াত করতেছে? আমার কাছে আশ্চর্যের যে বিষয়টা সেটা হলো যে আপনি উস্তাদ হয়ে ক্লাসে বসা আছেন, আপনাকে রেখে ছাত্র গল্প করে, এটাকে আপনাকে অপমান করে না? আপনার গায়রতে লাগার কথা না? আমি ক্লাসে আসি, আমার সামনে ছাত্র গল্পের জন্য বসা, আমাকে কি এখানে গল্প শোনানোর জন্য বসানো হয়েছে? আমি এই জন্য বসছি এই হালত দেখার জন্য যে এটা আপনার তবিয়ত হয়, আপনার কাছে ছাত্র তৈরি হবে। আরেকদিন আরেক জায়গায় গেছি, মাগরিবের নামাজ পড়ছি, পরে আমি বসছি, তো বেচারা আমার চিনতে পারে নাই, বুঝছেন? ছদ্মবেশে গেছি, বসে রয়েছি। মাগরিবের পরে দেখি এক ছাত্র আরেক ছাত্র সিঙ্গারা খাওয়া, এই যেভাবে এভাবে পিছন দিয়ে সিঙ্গারা খাওয়াইতেছে। তো অনেকক্ষণ দেখে যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ঘটনা কি চলতেছে? তো উস্তাদকে জিজ্ঞেস, উস্তাদ মাগরিবের পরে কাজ কি ছাত্রদের? আপনি জানেন না? এখন আমি জানি না, আপনি কন্ত দেখি কি? সবক পড়া। সবক পড়া, আমি দুই সিঙ্গারা খাইতেছে। আসর উপরে গেছিল তো কিনছে, মনে কিনা খাইয়ার সময় পায় নাই, এখন খাইতেছে। আমার কাছে সে একেবারেই অকপটে বলে ফেলছে, নির্দ্বিধা, তার মধ্যে কোনো গায়রত নেই, কোনো তাকাল্লুফ নেই, বেলা তাকাল্লুফ, সে আমাকে বলে ফেলছে।
আমি দেখলাম এই বেচারা আমার যা শুনাইতেছে, আমি আর কিছুক্ষণ বসে থাকলে আমার তার মতো হয়ে যেত। একটু পরে দেখি যে ওখানে খুব মাইর চলতেছে ওই মাথার মধ্যে, এমন পিটানো পিটাইতেছে, অবাক কাণ্ড। মানে আমার মন চাইছে গিয়া তাড়াতাড়ি ফিরাই। তো উস্তাদ কি চলতেছে, দুষ্টামি করছে, তো এই জন্য মনে হচ্ছে শাসন। এই মায়ের শাসন বলে নাকি? গরুর তুমি সামনে পিটায় না। আমি যে উস্তাদ কতজন? 12 জন। আসেন কজন? 4 জন। বাকিরা মাগরিব পড়তো, ছাত্রদের সবক পড়া কাজ হলো। কেউ দাওয়াত খাইতে গেছে, কেউ টিউশনি আছে, কেউ বাসা আছে। আর বেচারা তো আমাকে চিনে না, এই জন্য সে সত্যি কথাই বলতে সব সুন্দর মতো বলে দিচ্ছে। এই হলো আমাদের অনুভূতি। দেখেন, আমরা হাফিজ মহসিন সাহেবের নাম শুনছেন না আপনারা? মুসলিম মাদ্রাসা পড়াইতেন উনি। ওনার ছাত্র হলেন বাংলাদেশের মানে যত বড়রা আছেন এখন এই যুগে সবাই ওনার ছাত্র। আনোয়ার শাহ সাহেব ছিলেন কিশোরগঞ্জের, উনি ওনার ছাত্র। হেফজুর রহমান সাহেব জামিয়া রহমানের ওনার ছাত্র। তারপর এই মানার আমিনী সাহেব হুজুর শুনছি ওখানে পড়ছেন। মানে এই লেভেলের সবাই ওনার ছাত্র। আমাদের বঙ্গ মার্কেট ছিল না, বঙ্গবাজার মার্কেট, এটার ইমাম খতিব ছিলেন আব্দুল হালিম সাহেব, মনে হয় একজন ইন্তেকাল করেছেন মনে হয়। আচ্ছা, তো মোস্তফাগঞ্জ মাদ্রাসায় 1998 সালে হুফাজুল ফাউন্ডেশনের যখন এই ফাউন্ডেশন তৈরি করা হয়, এই তৈরির লগ্নে যারা এই আয়োজন করেছেন, এই প্রতিষ্ঠার কাজ করেছেন, তারা বিভিন্ন মাদ্রাসায় লবিং করেছেন। লবিং বুঝেন তো? দাওয়াতি কাজ নিয়ে গেছেন। এই যেরকম একটা কনফারেন্স হয়েছে, আমি ওখানে বসাচ্ছিলাম, তখন আমি জালালাইন পড়ি। এই আব্দুল হালিম সাহেব বলছিলেন যে আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন করার লক্ষ্য উদ্দেশ্যের একটা বড় কারণ হলো যে আমাদের হুফাজদের উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলকের মধ্যে প্রথম যেটা ছিল ওটা হলো আর্থিক উন্নয়ন, আর একটা হলো খেদমতের ব্যবস্থা। এটা ছিল প্রথম লক্ষ্য উদ্দেশ্য। পরে আস্তে আস্তে দেখা গেছে যে আমাদের তেলাওয়াতের মান ভালো করতে হবে। পরে আপনার এই মস্কের আয়োজন শুরু হয়েছে, এটা অনেক পরে। তো উনি একটা কথা বলছিলেন যে আমরা হাফিজ মহসিন সাহেবের ছাত্র। হাফিজ মহসিন সাহেব কি জিনিস, উনি কি মানুষ, ওনার ব্যক্তিত্বটা কি? ব্যক্তিত্বের একটা বিষয় উল্লেখ করতে গিয়ে উনি বলছিলেন যে তখন সবাই আমরা লজিংয়ে খাইতাম। মাদ্রাসা থেকে লজিংয়ে যেতে কারো 2 কিলো, কারো 3 কিলো, কারো 5 কিলো। তো যাওয়ার সময় উস্তাদ আমাদেরকে পড়া দিয়ে দিতেন যে যেতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে এই পরিমাণ পারা, আসার সময় আবার এই পরিমাণ পারা তেলাওয়াত করে মাদ্রাসায় আসতে হবে। আসলে হুজুর আবার সবাইকে নিয়ে বসে প্রশ্ন করতেন, তুমি যাওয়ার সময় কত পারা ছিল? এত পারা। আসার সময় এত পারা। এই পারাগুলো থেকে সওয়াল হতো। আশ্চর্যের ঘটনা হলো উনি বললেন যে একদিন আমি মুস্তাফাগঞ্জ মাদ্রাসা থেকে ইসাপুরা প্রায় 1-1.5 কিলোমিটার দূরত্ব, ইসাপুরা বাজার, এটার উপর একটা খাল আছে, খালের উপর একটা সাঁকু আছে। আমি সাঁকু পার হয়ে জন্য উপরে গেলাম, পিছন থেকে হুজুর আমার একটা থাপ্পড় দিয়েছে। লোক না গেল কেন? কি বুঝলেন? নিয়ম কি? ছাত্র ছুটি হয়ে গেছে, ছাত্র যাবে লজিকে, উস্তাদের কাজ কি রেস্ট করে না? বুঝেন নাই? উনি আশ্চর্য হয়েছেন যে হুজুর তো এখন রেস্টে থাকবেন, বিশ্রাম করবেন, আরাম করবেন, নাস্তা খাবেন। উনি ওনার এই জরুরত রেখে উনি আমার পিছনে পিছনে আছেন, আমি তো খেয়াল করি নাই। উনি যে আমার পিছিয়ে পিছিয়ে আছেন আমি জানিও না। আমি তেলাওয়াত করতে করতে যাইতেছি, সাঁকু পার হওয়ার পরে হুজুরের পেছনে আমার থাপ্পড় দিয়ে কি থাপ্পড় দিয়ে হুজুরে দাঁড়ায়। কি ব্যাপার, লোকমা গেল কেন? কি বুঝলেন? ভাবা যায়? ওনারা ছিলেন উস্তাদ। আর উস্তাদ, এই ধরনের উস্তাদের কাছে যারা পড়ছেন তারা হয়েছেন রিজাল। হাফিজ মহসিন সাহেব যদি এই কাজ করতে পারেন, আমি তো একজন হাফিজ, আমি পারবো না কেন? ওনার জন্য যদি কঠিন না হয়, আমার জন্য কঠিন কেন? আমি সত্যি বলছি, আমাদের এই লাইনে অনেকেই অনেক ভালো মানুষ, অনেক বড় হয়েছেন, যাদের মেধা আপনাদের চেয়ে খুব বেশি না, যাদের ইয়াদ আপনাদের চেয়ে অনেক বেশি না, যাদের পড়ার মান আপনাদের চেয়ে অনেক বেশি না, কিন্তু তাদের কাজ এবং এখলাসের পরিমাণ আপনার আমার চেয়ে অনেক বেশি। আমি কারোর কাছে গেছি, এই যে আমাদের হেফজখানার নিয়ম কি, দিনের বেলা প্রায় 11:30 বা 12টার দিকে ক্লাসে বসে না, ঘুম থেকে ওঠার পরে আমি একজনের কাছে গেছি, নাম বলবো না। যাওয়ার পরে ওনার পাশে আমি বসছি। আরো 4-5 বছর আগের পরিচিত মানুষ,
আমি জানতাম সে একজন ভালো হাফেজ। এই ভালো মানুষ হিসেবে ওনার কাছে দেখা করতে গেছি। তাই একজন ভালো মানুষের কাছে দেখা করতে কেন যায় মানুষ? ভালো দিকগুলো তো দেখতে যায়। তো উনি যে ভালো মানের হাফেজ, ভালো মানের শিক্ষক, তার ভালো দিকগুলো কি, এগুলো মোতালা করতে গেছি। আমার সাথে আরেকজন ছিলেন, দুজন একসাথে গেছি। যাওয়ার পরে উনি ক্লাসে বসছেন, ঘুম থেকে ওঠার পরে ছাত্রদের নিয়ে পড়া শুনতেছিলেন, আমি ওনার পাশে বসছি। আমার ওনার পাশে বসার উদ্দেশ্য হলো উনি ছাত্রের পড়া কিরকম ধরেন, ক্লাসের গুরুত্ব ওনার কাছে কিরকম। আমি যে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার একজন মেহমান, ওনার পাশে গিয়ে বসলাম, উনি আমার দিকে একবারও ফিরে তাকান নেই। ক্লাস শেষ হয়েছে 1:20, 10 মিনিট আছে নামাজের। এই ছুটি দিয়ে তারপরে আমার সাথে হাত মিলাইছেন, মুসাফা করে কথা বলে আমাকে বলেন যে ভাই মনে কষ্ট নিয়েন না, আপনি আমার মেহমান ছিলেন, কথা বলতে পারিনি, সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। আসলে আমার কাছে ছাত্রের হক এখন আমার কাছে বড়, এই ক্লাস আমার কাছে আমানত, এই জন্য আমি আপনাদের কথা বলতে পারি, মনে কষ্ট নিয়েন না। যে ভাই আমি আপনার এটা দেখার জন্য আসছিলাম। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا. اللهم اجعل في قلبي نورا وفي سمعي نورا وفي بصري نورا. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات. رب زدني علما نافعا فهما كاملا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. মাওলাই কারীম আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। মাওলাই কারীম আপনি আমাদের সবাইকে আপনার কোরআনের জন্য ভরপুর কবুল করেন। মাওলাই কারীম সকল বালা মুসিবত থেকে আপনি আমাদের হেফাজত করেন। মাওলাই কারীম আপনি আমাদেরকে ইলমে আমলে তারাক্কি দান করেন। মাওলাই কারীম এই যে মজলিসে আমরা একত্রিত হয়েছি, মাওলাই কারীম হাশরের ময়দানে এরকম একত্রিত হওয়ার তৌফিক দান করেন। মাওলাই কারীম এই মজলিসকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন। মাওলাই কারীম আপনি আমাদের সবার কাজকে আপনি মকবুলিয়ত দান করেন। মাওলাই কারীম আপনি আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করেন। মাওলাই কারীম আপনি আমাদের আসাদাদেরকে মধ্যে ইখলাস দান করেন। মাওলাই কারীম আপনি আমাদের আসাদাদেরকে মেহনতকে আপনি মকবুলিয়ত দান করেন। মাওলাই কারীম আপনি আমাদের ছাত্রদেরকে কবুল মঞ্জুর করেন। মাওলাই কারীম সারা পৃথিবীর সকল মাদ্রাসাগুলোকে কবুল করেন। মাওলাই কারীম সকল আসাদাদেরকে আমাদেরকে আপনি কবুল করেন। মাওলাই কারীম সকল ছাত্রদেরকে আপনি হাক্কানি হাফেজ এবং আলিম হিসেবে কবুল করেন। মাওলাই কারীম এই মজলিসের যারা আয়োজন করেছেন, মাওলাই কারীম তাদের এই মজলিসের খায়ের তাকে আপনি দান করেন। মাওলাই কারীম আপনি আমাদের দেশের জন্য খায়ের ফয়সালা করেন। মাওলাই কারীম এই মজলিস আরো বেশি বেশি তৌফিক দান করেন। মাওলাই কারীম মজলিস থেকে আমরা সর্বোচ্চ উপকৃত হতে পারি এরকম ব্যবস্থা করে দেন। মাওলাই কারীম সকল বালা মুসিবত থেকে আপনাদের দেশকে হেফাজত করেন। মাওলাই কারীম আপনার দেশের জন্য খায়ের ফয়সালা করেন। মাওলাই কারীম আমাদের মাদ্রাসাগুলো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা করে যায়, মাওলাই কারীম আপনি মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন। মাওলাই কারীম আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলাই কারীম আপনি আমাদেরকে দ্বীনের মধ্যে পরিপূর্ণ দাখিল ও তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।